মকর সংক্রান্তির আনন্দ উল্লাসের মাঝেই বিষাদের ছায়া। আগুনে পড়ে ছাই সনবিল বরগুল গ্রামের বিপ্লব আচার্যের বসত বাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান। অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক বিজয় মালাকার। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও যথারীতি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে খাওয়া দাওয়া শেষে বিপ্লব আচার্যের পরিবারের সব সদস্যরাই ঘুমিয়ে পড়ে। তবে সেই ঘুম আর সুখকর হলো না। রাতের শেষে দিনে আলো ফুটে ওঠার আগেই দুঃখের কালো ছায়া নেমে আসে অসহায় পরিবারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর 4টে নাগাদ পাশের কক্ষে থাকা বিপ্লব আচার্যের বৃদ্ধ বাবা হঠাৎ করে আগুনের লেলিহান শিখা আঁচ করতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় সবকিছুই। অবস্থার বেগতিক দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। কিছু বিলম্বে হলেও দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু ছারখার হয়ে যায়। রক্ষা হয়নি রেশন কার্ড সহ আরও বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র। পাশাপাশি বিধ্বংসী আগুনের কবল থেকে রক্ষা পায়নি সত্যবান দাসের রয়্যাল এনফিল্ড AS 11V6646 নম্বরের একটি মোটর সাইকেলও। ঝলসে যাওয়া মোটর বাইকটি নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই বলে বিপ্লব আচার্যের বারান্দায় রাখা ছিল। ঘটনার খবর জানাজানি হলে সবাই ছুটে আসলেও শুধু নীরব দর্শকের ভূমিকায় নিজের চোখের সামনে সবকিছু ছারখার হতে দেখেন। পরবর্তীতে এই বিষয়টি কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে জানানো হলে কর্তব্যরত পুলিশ কর্মীরা প্রাথমিক তদন্ত করে গেছেন বলেই জানা গেছে। এই ঘটনার খবর পেয়ে বিধায়ক বিজয় মালাকার ছুটে আসেন। অগ্নিকাণ্ডে ভস্মীভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রাথমিকভাবে কিছু আর্থিক সাহায্য তাদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি সব ধরনের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডল সভাপতি হীরেশ বিশ্বাস, সঞ্জিত দাস, রাজেশ দাস, জয়ন্ত দাস সহ আরও দলীয় কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী বৌদ্ধ দাস প্রমুখরা। সনবিল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর রিপোর্ট, বরকবাণী নিউজ নেটওয়ার্ক। টেনশন ফ্রি থাকো, ঠাকুরে ডাকো, বালা করে সংক্রান্তি করো, বুঝছো? একদম বাজারহাট আজকে যাও, বাজারহাট করো, যেখানে ওই গেছে ঈশ্বরের কৃপা, তো কিছু করার নাই না। বাকি আমরা চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এই দুর্ঘটনাগ্রস্ত পরিবারের প্রতি আপনি বিধায়ক হিসেবে কিভাবে সাহায্যের হাত বাড়াবেন? সরকারিভাবে এটা সাহায্য ওনাদেরকে আমি করবো, আর আমি ব্যক্তিগতভাবেও 20,000 টাকা আজকে দেবো। আমার মণ্ডল প্রেসিডেন্টও আর্থিকভাবে ওনার যতক্ষণ সম্ভব হয়েছে ওনাকে সাহায্য করেছেন। আর বাকি আমরা যারা এই জিবির দলীয় কার্যকর্তা থেকে ধরে সবাই আমরা ওনার পাশে আছি। ওনাকে বলেছি চিন্তা করার কোনো কারণ নেই, এটা দুর্ঘটনা ঘটে গেছে, ঈশ্বরের কৃপা ছিল। আর আমি আশা করি ব্রহ্মা যেভাবে নেন এভাবে দেন। আমি ব্রহ্মার কাছে প্রার্থনা করছি মানুষটাকে যাতে উনি আশীর্বাদ করেন, যাতে আবার নিজের জায়গায় দাঁড়াতে পারে। টাকা 20,000 এখন দিব তোমারে, সরকারিভাবেও তোমার আরো 1 লাখ পাওয়াইয়া দিব, চিন্তা করার কিনা আছে। বাকি আমরা সব আছি, ওই গেছে যখন করবাই কিনা তোমার বড় বিপদ কিচ্ছু আছে, হয়তো ঠাকুরে ওইদিকে খাটাই লিছে, ওইটাও তো নাই। ঠিক আছে, তাহলে কান্দিও না, ঠাকুর ডাকো, বোম্মারে ডাকো, বোম্মায় নিচে বোম্মায় নেই যেরকম দেয় ওইরকম, বুঝছো না? এটা লাগি সুন্দর সুন্দর করে পূজাটা ফাইল করি আবার বাঙ্গিয়া বালা করি বানা, বুঝছো না? কিচ্ছু এটা বেড়া সেরা আসি নয়তো ঈশ্বরে মানে ইয়ে হয়েছে, যাই হোক তখন সুন্দরভাবে আবার